ক্ষমতার পরিবর্তন একবার হয় নাই, চেয়ারের পরিবর্তন একবার হয় নাই, ক্ষমতার পরিবর্তন একবার হয় নাই। সব তন্ত্রের খেলা শেষ হয়ে গিয়েছে, সব নেতার খেলা শেষ হয়ে গিয়েছে, সব ইদমের খেলা শেষ হয়ে গিয়েছে। এবার আমাদের চূড়ান্ত গন্তব্য, আমরা বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, গর্বই গর্ব ইনশাআল্লাহ। যারা তাদের দেশের মসজিদের নিরাপত্তা দিতে পারে না, যারা তাদের দেশের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা দিতে পারে না, আমরা দেখেছি এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে, আসামে হত্যা করেছে, দিল্লিতে হত্যা করেছে, আপনার হায়দ্রাবাদে হত্যা করেছে, সিকিমে হত্যা করেছে। যারা তাদের দেশের সংখ্যালঘু মুসলমানদের আপনার কি করে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে হত্যা করে, যারা মসজিদ ভেঙে দেয়, মাদ্রাসা গুড়িয়ে দেয়, যারা মুসলমানদের শিশুদেরকে হত্যা করে, ওই জানোয়ারদের থেকে, ওই ইবলিসদের থেকে আমাদের মানবতার সবক শিখতে হবে না। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি, আমরা ভারতের দালালদের পরাজিত করেছি। আমাদের বিপ্লব এখানে শেষ নয়, আমাদের গন্তব্য এখানে শেষ নয়। সামনে চূড়ান্ত বিপ্লব হবে, সামনে চূড়ান্ত বিজয় হবে। যেদিন এই দেশের রাজপথ থেকে নিয়ে, এই দেশের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনকে আমরা বিজয় করতে পারবো, সেই দিনই আমাদের প্রকৃত বিজয় হবে ইনশাআল্লাহ। কিছু বিশ্বাস আপনাকে ইসলাম থেকে বের করে দিবে, আপনাকে চিরস্থায়ী জাহান্নামের দিকে নিয়ে যাবে, আপনার জন্য চিরদিনের জন্য জান্নাতের দরজা বন্ধ করে দিবে। আবার কিছু বিশ্বাস এমন আছে যে বিশ্বাসগুলো আপনাকে জাহান্নামে চিরস্থায়ী নিয়ে যাবে না, জান্নাতের দরজা চিরদিনের জন্য বন্ধ করবে না। কিন্তু কিছু বিশ্বাস এমন আছে যে বিশ্বাসগুলো আপনার জন্য সাময়িক জান্নাতের দরজা বন্ধ করে দিবে আর সাময়িকভাবে আপনার জন্য জাহান্নামের দরজা খুলে দিবে। আসেন, প্রথম একটা সরল বিশ্বাস, সেটা হলো জাতীয়তাবাদ। আজকে দেখবেন আপনারা পড়েন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই রবি ঠাকুর প্রচন্ড বাংলাদেশ বিদ্বেষী একটা লোক ছিল, এবং সে যে বলেছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ওমা ফাগুনে তোর আমের বনে, ওমা মানে আপনারা বোন নাই, ওই তারা হিন্দু দুর্গা মারে ডাকছে, কালী মারে ডাকছে, বুঝছেন? ওই লোকটা হিন্দু ছিল, তার পূর্বপুরুষ পতিতা ব্যবসা করত, এবং প্রচন্ড বাংলাদেশ বিদ্বেষী একটা লোক ছিল। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকায় হোক, এটা সে চায় নাই। বাংলাদেশি মুসলমান লেখাপড়া করে শিক্ষিত হোক, বাংলাদেশি মুসলমান পড়াশোনা করে এগিয়ে যাক, বাংলাদেশি মুসলমান সামনে অগ্রসর হোক, এটা রবি ঠাকুর চায় নাই। সে ঢাকা ভার্সিটির বিরোধী ছিল। শুধু ঢাকা ভার্সিটির বিরোধী ছিল এমন না, এই লোকটা ছিল আপাদমস্তক ব্রিটিশের দালাল। আমাদের কাজী নজরুল যখন কবিতা লিখেছেন, শালা দেশ ছাড়বি কিনা বল, ব্রিটিশকে শালা দেশ ছাড়বি কিনা বল, না হইলে কিলের চুটে হাড় করিব জল। অর্থাৎ আমরা সিলেটি ভাষা এখন থাপলাই হাড্ডি ভাঙিলেন, কিলাইয়া গিয়ে হাড্ডি ভাঙিলেন। তিনি কবিতা লিখেছিলেন, শালা দেশ ছাড়বি কিনা বল, দেশ ছাড়বি কিনা বল, নাহলে কিলাইয়া হাড্ডি ভাঙিলেন। তো রবি ঠাকুর আমাদের প্রচন্ড বাংলাদেশ বিদ্বেষী একটা লোক ছিল, প্রচন্ড মুসলিম বিদ্বেষী লোক ছিল, বাংলাদেশের মুসলমানদের প্রচন্ড বিরোধী একটা লোক। সে তার অপার বাংলার জন্য যে কবিতা লিখেছে, আজকে এটা আমাদের জাতীয় সঙ্গীত। বাংলাদেশি মানুষের জন্য এর চেয়ে দুঃখ এবং এর চেয়ে লজ্জাজনক আর কিছু আছে বলে আমি মনে করি না। ভাই, যেখানে আমার এক মুক্তিযুদ্ধের শহীদদের কথা নাই, ইসলামের কথা নাই, এদেশের 92% মুসলমানের ধর্মীয় অনুভূতির কথা নাই, ওটা হিন্দুদের জাতীয় সঙ্গীত হতে পারে, ভারতের গোলামদের জাতীয় সঙ্গীত হতে পারে, ভারতের দালালদের জাতীয় সঙ্গীত হতে পারে, ভারতের 5 আটা খবিসদের জাতীয় সঙ্গীত হতে পারে,
92% মুসলমানদের এটা জাতীয় সঙ্গীত হতে পারে না। তো তারা আমাদেরকে কি শিখায় জানেন? তারা আমাদেরকে শিখায় আমাদের জাতীয়তাবাদ বাঙালি। শুনেন, আমাদের জাতীয়তাবাদ বাঙালি না, আমাদের জাতীয়তাবাদ মুসলিম। বলেন আমাদের জাতীয়তাবাদ, যুবকরা কথা বলেন, আমাদের জাতীয়তাবাদ আর বাঙালি না, আমরা দেশীয় পরিচয় বাংলাদেশী। আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশী, নট বাঙালি। আমাদের পরিচয় বাঙালি না, আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশী নয়, আমাদের জাতীয়তাবাদ বাঙালি নয়, আমাদের জাতীয়তাবাদ মুসলিম। বলেন আমাদের জাতীয়তাবাদ। এই আপনি যখন জাতীয়তাবাদে বিভক্ত হবেন তখন প্রত্যেক দেশে এক একজন আব্বা লাগে, বুঝছেন? আপনি যদি আপনাদের জাতীয়তাবাদ বাংলাদেশি, এখন বাংলাদেশে একজন আব্বা বানায়, তুরস্কে একজন আব্বা বানায়, উজবেকিস্তানে একজন আব্বা বানায়, সিরিয়া একজন আব্বা বানায়, পাকিস্তান একজন আব্বা বানায়। আমাদের বাংলাদেশে যারা ক্ষমতায় আসে তারা তাদের শীর্ষ নেতাকে আব্বা বানাতে চায়। শুনেন, আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম, আর মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম। এর বাইরে আমাদের কোনো জাতীয় আব্বা নাই, জাতীয় চাচা নাই, জাতীয় বাবি নাই, জাতীয় খালা নাই, আর কিচ্ছু নাই। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। এর বাইরে কোনো লেডি ফেরাউনের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না, কোনো স্বৈরাচারের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না। এই বিষয়গুলো ক্লিয়ার লাগবে না, আকীদা বিশ্বাসের বিষয়। তাহলে বলেন আমাদের জাতীয়তাবাদ মুসলিম। বলেন আমাদের জাতীয়তাবাদ, যুবকরা কথা বলেন, আমাদের জাতীয়তাবাদ আর মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজে তার পরিচয় দিচ্ছেন। আনা ইবনে আব্দুল্লাহ, আনা মিন কুরাইশ, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আনা বাশারাতু ঈসা। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরিচয় জানো? আমার এক নাম্বার পরিচয়, আমি আব্দুল্লাহর সন্তান। সামনে আগে বসেন, যাতে পিছনে যারা আসে পরে বসে। ভাই, যার সামনে যে খালি জায়গা আছে জটপট জটপট। আল্লাহ সবাইয়ের সামনে আগানো বসার তৌফিক দেখ, আমিন। ওয়াজ মনোযোগ দিয়ে শুনবা তো ইনশাল্লাহ। জৈন্তাপুরি মানুষ যদি আর জৈন্তাপুরির ওয়াজ না শুনেন, মাথা হাসা না মিশা। যদিও তারা ইলেকট্রিক ডাকা, আমার বাড়ি ওদের আবার ফাড়ি দিলে ডাইরেক্ট আমার ঘর সুদাইয়া হয়ে গেলে। হ্যাঁ, যে আজকে কষ্টের কথা, আমার বাড়ির ওয়াজ এটা পরিচালনা করেন, এখন বক্তব্য রাখবেন 3-4 মিনিট লকব লাগাইলো, কারণ কোনো মতে সহ্য করলাম। এর বাদে হয় মুফতি রেজাউল কিনা ওরা ডাকলাম, ভাই ও তো তুমি নাটাই দিচ্ছ, আমার গোড় নিতাকে দেখা যার, তুমি ওখানে পরিচয় দেবে, ডাকাত যাও ওখানে তুমি। আমার বাড়ির ওয়াজ মানে পরিচয় দেয় বাদ মাগরিব ওয়াজ করতে, প্রথম 3-4 মিনিট মানে তার যতক্ষণ মন চায় ও আম্মা মোটাই দিছে একবারে লক্ষ্য বাক লাগে। বাদে কর মুফতি রেজাউল করিম আমরা ঢাক, বললাম ভাই ওখান তো বাদ দেও, ওই দেখো আমার গোড় দেখা যার, ওখানে লেখো, ওখানে কইও যাক। তাহলে আমি যেটা বললাম, আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। শুনেন, গত শতাব্দীতে মুসলমান ভয়ঙ্কর দুটা ফিতনার সম্মুখীন হয়েছে। একটা হলো জাতীয়তাবাদ, আর আরেকটা হলো ধর্মনিরপেক্ষতা। আরবদেরকে বিভক্ত করা হয়েছে জাতীয়তাবাদ দিয়ে, আর উসমানী খিলাফতকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতা দিয়ে। শুনেন, আপনার বাড়ি হরিপুর, আমার বাড়ি খানাইঘাট তালবাড়ি, আপনার বাড়ি সিকনাগুল, আরেকজনের বাড়ি বটশ্বর, আপনার বাড়ি এখানে, আরেকজনের বাড়ি দরবস্ত, আপনার বাড়ি এখানে, আরেকজনের বাড়ি জকিগঞ্জ। ইসলাম ভূখণ্ড কেন্দ্রিক জাতীয়তাবাদে ইসলামে বিশ্বাসী না, এবং ইসলামের একটা মৌলিক থিম হলো ইসলাম আলাদা 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 ভূখণ্ড, এক এক এলাকায় এক এক ভূখণ্ড হবে, সেখানে এক একজন শাসক থাকবে। বাংলাদেশে এক শাসক, পাকিস্তানে আরেক শাসক, আফগানিস্তানে আরেক শাসক, উজবেকিস্তানে আরেক শাসক, সৌদি আরবে আরেক শাসক, বাহরাইনে আরেক শাসক। এভাবে ভূখণ্ড কেন্দ্রিক শাসন ব্যবস্থা ইসলামের মূল মাকসাদ না। ইসলামের মূল থিম হলো খিলাফা। সারা দুনিয়ার সব মুসলমান এক খলিফার অধীনে থাকবে, মুসলমানদের পৃথক পৃথক মানচিত্র থাকবে না, মুসলমানদের পৃথক পৃথক রাষ্ট্র থাকবে না, সারা দুনিয়ার মুসলমানরা এক রাষ্ট্রের অধীনে হবে। কিন্তু
এখন যেহেতু আপাত দৃষ্টিতে পৃথিবীর ভৌগোলিক অবস্থা বিবেচনা করে খেলাফত ব্যবস্থাকে আপনি চাইলেই খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন না। এজন্য দেখেন আফগানিস্তানের তালেবানরা যেটা প্রতিষ্ঠা করেছে সেটার নাম হল আল ইমারাতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। অর্থাৎ আপনি যে ভূখণ্ডে বসবাস করবেন সেই ভূখণ্ডের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত কোরআনের আলোকে ঢেলে সাজানো হবে। আপনার বিচার ব্যবস্থা কোরআন দিয়ে ঢেলে সাজানো হবে। আপনার অর্থনীতি কোরআন দিয়ে ঢেলে সাজানো হবে। আপনার সংবিধান কোরআন দিয়ে ঢেলে সাজানো হবে। আপনার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোরআন দিয়ে ঢেলে সাজানো হবে। এটা হলো ইমারতে ইসলামী, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। এজন্য বাংলাদেশে ৯২% মুসলিম। আমরা বাংলাদেশে ইমারতে ইসলামিয়ার কথা বলি, কল্যাণ রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের কথা বলি। বাংলাদেশে খুন বন্ধ করতে চান, গুম বন্ধ করতে চান, চাঁদাবাজি বন্ধ করতে চান, টেন্ডারবাজি বন্ধ করতে চান, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চান, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প কোনো ব্যবস্থা নাই। ইসলাম ছাড়া আর কোনো ব্যবস্থা মানুষকে মুক্তি দিতে পারে। গত শতাব্দীতে দুটা ভয়ঙ্কর ফিতনা দিয়ে মুসলমানদেরকে খণ্ড বিখণ্ড করা হয়েছে। একটা হলো জাতীয়তাবাদ আর আরেকটা হলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। এই জাতীয়তাবাদ আর সেকুলারিজম নিয়ে সামান্য কয়েকটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আসেন, জাতীয়তাবাদ, আরবি জাতীয়তাবাদ তারা সৃষ্টি করেছে জামাল আব্দুল নাসেরকে দিয়ে। জাতীয়তাবাদ মানে কি? আপনি বাঙালি, আপনি নিজেকে আলাদা একটা জাতি মনে করা। যারা সৌদি আরবের এরাবিয়ান তারা নিজেদেরকে আলাদা আরেকটা জাতি মনে করা। যারা আফগানিস্তানের আফগানি তারা আরেকটা মনে করা। পাঠানরা আরেকটা মনে করা, তুর্কিরা আরেকটা মনে করা, উজবেকরা আলাদা মনে করা। এই যে আমাদের পরিচয়ের ভিন্নতা, কেউ পাকিস্তানি, কেউ বাংলাদেশি, কেউ আসামের, কেউ ভারতের, কেউ উজবেক, কেউ তুর্কি, এটা আল্লাহ তাআলা বিভিন্ন পরিচয় ভাগ করেছেন। লিতাআরাফু ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, যাতে আমরা সহজে চিনতে পারি যে আমার বাড়ি তালবাড়ি, আপনার বাড়ি চিকনাগোল, আপনার বাড়ি হরিপুর, আপনার বাড়ি বটেশ্বর, আপনার বাড়ি জাফলং, আপনার বাড়ি সাতক, যাতে আমরা সহজে চিনতে পারি। এজন্য আল্লাহ তাআলা এই গোত্রকেন্দ্রিক ভাগ করেছেন, এলাকা কেন্দ্রিক ভাগ করেছেন, বিভিন্ন রং বর্ণের মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু এই রং বর্ণের ভিন্নতার সাথে জাতীয়তাবাদের সম্পর্ক নাই। এই রং এবং ঢঙের ভিন্নতার সাথে ফজিলতের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন। শুনেন, আপনার বাড়ি হরিপুর, আপনার আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। আমার বাড়ি তালবাড়ি, আমার আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। আপনি বাংলাদেশি, আমার আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। অমুক পাকিস্তানি, তার আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। অমুক রাশিয়ান, তার আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। অমুকের বাড়ি মক্কার হারামের পাশে, তার আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। অমুকের বাড়ি মদিনার পাশে, তার আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে তাকওয়া যেই পরিমাণ থাকবে, যার অন্তরে আল্লাহর ভয় যেই পরিমাণ থাকবে, যার অন্তরে সরওয়ারে দু আলমের আদর্শ যত পরিমাণ থাকবে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রেমিক যে যত বেশি হবে, আল্লাহ তাআলার নিকট তার মর্যাদা তত বেশি। আপনি যদি হারামের ভিতরেও থাকেন, আপনি যদি হুদুদে হারামের ভিতরেও থাকেন, আপনি যদি মক্কায় থাকেন, মদিনার হুদুদে হারামের আওতায় থাকেন, কিন্তু আপনার মধ্যে যদি তাকওয়া না থাকে, আপনার ভিতরে যদি সরওয়ারে দু আলমের আদর্শ না থাকে, আপনি যদি চীনের প্রেমে ডুবে যান, আমেরিকার প্রেমে ডুবে যান, রাশিয়ার প্রেমে ডুবে যান, ভারতের প্রেমে যান, আল্লাহর কাছে আপনার একজন মুসলমানের দুলার দাম থাকবে, আপনার কোনো দাম নাই, কোনো দাম নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই আমাদের দেশে এই যে বিভিন্ন গোত্রকেন্দ্রিক বিশৃঙ্খলা, এখন এগুলো কমে গিয়েছে। গোত্রকেন্দ্রিক বিশৃঙ্খলা আমাদের উপমহাদেশে, অমুক এই বংশের, অমুক এই বংশের, অমুক এই বংশের। আমাদের দেশের যত বংশ আছে, চৌধুরী বংশ, খান বংশ, তালুকদার বংশ, এই বংশ, এগুলা সব ব্রিটিশের দেওয়া। যারা ব্রিটিশের ট্যাক্স তুলতো এদেরকে ব্রিটিশ এক লকব দিছে, যারা খাজনা তুলতো তাদেরকে আরেক লকব দিয়েছে, যারা এইটা করতো তাদেরকে এক একটা লকব দিয়েছে। তো ব্রিটিশরা আমাদের এই আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের এই যে একটা গোত্রপ্রীতি, আমাদের এলাকায়, আমাদের সিলেটে, বিশেষ করে আমাদের বৃহত্তর জনতায় দেখবেন গোষ্ঠীকেন্দ্রিক দ্বন্দ্ব, গ্রামকেন্দ্রিক দ্বন্দ্ব। অমুক গোষ্ঠী অমুক গোষ্ঠীর সাথে মারামারি করে, অমুক গ্রাম অমুক গ্রামের সাথে মারামারি করে, অমুক না। এই যে একটা ভিন্নতা, এগুলো ছিল আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের। আউস, খাজরাজ, বনু কায়নুকা, বনু কোরাইদা, এই যে গোত্রকেন্দ্রিক
বনু নাজির, এই গোত্রকেন্দ্রিক এই বিভক্তিটা আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের ভিতর ছিল। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাবিয়াতকে বিলুপ্ত করে দিয়েছেন। ইসলামে আপনি কোন গোত্রের কোনো দাম নাই। আপনি যদি ইসলামের সমহান মর্যাদা অধিষ্ঠিত না হন, আপনি যদি কুরাইশের হন, ইসলামে কোনো দাম নাই। আর আপনি যদি গোলাম হন, নিগ্র হন, কালো হন, কিন্তু যদি সরওয়ার দু আলমের আদর্শ আপনার কাছে থাকে, মেরাজের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, ইয়া বিলাল ইন্নী সামি'তু ক্বরআ নিআলিকা ফিল জান্নাহ। হযরত বেলাল হাবশী কালো ছিলেন, হযরত বেলাল হাবশী নিগ্র ছিলেন। বেলাল হাবশীকে বলেন, ও বিলাল, মসজিদে নববীতে আযান দেওয়ার জন্য তুমি যখন মসজিদে নববীতে আযান দেওয়ার জন্য খটখট 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 করে হেঁটে যাচ্ছিলা, আমি জান্নাত থেকে তোমার পায়ের খটখট আওয়াজ শুনেছি। এটা হলো ইসলাম, এটা হলো ইসলাম। ইসলাম বলে লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিন, আরবের উপর আজমের কোনো প্রাধান্য নাই, আজমের উপর আরবের কোনো প্রাধান্য নাই, কোনো প্রাধান্য নাই, কোনো প্রাধান্য নাই। আপনি অমুক এলাকার আরেক এলাকাকে খাটো করবেন, আপনি অমুক গোষ্ঠীর আরেক গোষ্ঠীকে খাটো করবেন, এ সকল প্রথা ইসলামে না, এগুলো জাহিলি যুগে ছিল। আবু তালেব ইসলাম গ্রহণ করলেন না কেন? তার ইগো ছিল, ইগো। মানুষ আমাকে কি মনে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুসজ্জায় তাকে বলেছিলেন, ইয়া আম্মি কুল মাতাদান লা ইলাহা ইল্লাল্লাহ আশফাউ লাকা ইনদা রাব্বি। ও আমার চাচা, মাত্র একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আশফাউ লাকা ইনদা রাব্বি। তিনি বলেছিলেন কি, আনা আলা দ্বীন আব্দুল মুত্তালিব। জানেন ঘটনা? আল্লাহ নবী দুজনের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআহাদ উমরাইন। আল্লাহ আবু জাহেল আর উমর দুইজনের মধ্য থেকে কোনো একজনকে দিয়ে ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ নবীর দোয়া গিয়া উমরের ক্ষেত্রে লেগেছে, আবু জাহেলের ক্ষেত্রে লাগে নাই। কারণ উমর যদিও নবীর মাথা নিতে এসেছিলেন, কিন্তু সন্তান এসেছিলেন, আসাবিয়ত ছিল না তার মধ্যে। আজকে আমাদের এলাকার আসাবিয়ত আছে, দলের আসাবিয়ত আছে, নেতার আসাবিয়ত আছে, নেত্রীর আসাবিয়ত আছে, গোষ্ঠীর আসাবিয়ত আছে। আমার গোষ্ঠীর একজন অন্যায় করলে আমি তার পক্ষ নেই, আমার গ্রামের একজন অন্যায় করলে আমি তার পক্ষ নেই, আমার দলের একজন অন্যায় করলে আমি তার পক্ষ নেই, আমার মৌজার একজন অন্যায় করলে আমি তার পক্ষ নেই, আমার আত্মীয় স্বজনকে অন্যায় করলে আমি তার পক্ষ নেই। আপনার দলের কেউ অন্যায় করেছে, আপনার গোষ্ঠীর কেউ অন্যায় করেছে, আপনার এলাকার কেউ অন্যায় করেছে, আপনার মহল্লার কেউ জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, আপনি জুলুম এবং অন্যায় জানার পরও যদি শুধু গোষ্ঠীর হওয়ার কারণে, দলের হওয়ার কারণে, এলাকার হওয়ার কারণে আপনি যদি তার পক্ষ নেন, আপনার ভিতরে আর ইয়ামে জাহিলিয়াতের কাফেরদের ভিতর কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। এগুলা ব্রিটিশরা আমাদের দেশে তৈরি করে দিয়েছে, মুসলমানদের ভিতর হানাহানি, যাতে মুসলমান ঐক্যবদ্ধ হতে না পারে। কারণ মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গেলে তারা আমাদের উপর যে শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়ে গিয়েছে, তারা আমাদের উপর যে বিচার ব্যবস্থা চাপিয়ে দিয়ে গিয়েছে, তারা আমাদের উপর যে রাষ্ট্র পরিচালনা চাপিয়ে দিয়ে গিয়েছে, মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাদের বিচার ব্যবস্থা চলবে না, তাদের তৈরি করা ফর্মুলা চলবে না, তাদের অর্থনীতি চলবে না, তাদের শিক্ষা ব্যবস্থা চলবে না, তাদের রাষ্ট্র ব্যবস্থা চলবে না। তাহলে তো মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গেলে, আরে মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, পৃথিবীর এমন কোনো সুনামি নাই, পৃথিবীর এমন কোনো ঢেউ নাই, পৃথিবীর এমন কোনো মরুচ্চাস নাই। মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গেলে কোনো মরুচ্চাস, কোনো আবহাওয়া, কোনো কিছু মুসলমানদেরকে আটকাতে পারবে না। মুসলমানদের সবচেয়ে বড় পাওয়ার ঈমান। বলেন, মুসলমানদের সবচেয়ে বড় পাওয়ার। তো ব্রিটিশরা আমাদের দেশে এগুলা দিয়ে গিয়েছে। আপনি দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ব্রাহ্মণবাড়িয়ায়, আমাদের সিলেটে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর লোকে মাইর করে। এই গোষ্ঠীগুলো কোথায় পাইছেন? ইসলামের কোথায় আছে এগুলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। আমাদের জাতীয়তাবাদ, আমরা মুসলিম। বলেন, আমাদের জাতীয়তাবাদ, আমরা, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এর চেয়ে বড় পরিচয় আমাদের আর কিছু নাই। এখন শুনেন, এই আমাদের জাতিসত্তাকে ভুলে দেওয়ার জন্য গত শতাব্দীতে মুসলমান ভয়ঙ্কর দুটা ফিতনার সম্মুখীন হয়েছে। একটা হলো জামাল আব্দুল নাসেরের মাধ্যমে আরবি জাতীয়তাবাদ সৃষ্টি করা হয়েছে।
আলাদা করা হয়েছে, আরবদেরকে শেখানো হয়েছে তোমরাই সেরা, আজমিরা কিছুই না, বাংলাদেশিরা কিছুই না, পাকিস্তানিরা কিছুই না, আফগানিরা কিছুই না, তুর্কিরা কিছুই না, এদেরকে গণহারে হত্যা করো, এদেরকে মানুষই মনে করবা না, এদেরকে শ্রমিক মনে করবা, এদেরকে উম্মাল মনে করবা। এই জাতীয়তাবাদ আরবদের ভিতর সৃষ্টি করে মুসলমানদের ঐক্যের ভিতর ফাটল তৈরি করা হয়েছে, এক নম্বর। আর আরেকটা হলো আমাদের জাতিসত্তার পরিচয় ভুলিয়ে মুসলমানদের ভিতর সেকুলারিজমকে পুশ করা হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে। আসেন সেকুলারিজম নিয়ে আপনারা আমার সাথে আসেন নিশোর, সেকুলারিজম নিয়ে আমি একটু আলাপ দিই। এই সেকুলারিজমের আলাপ বুঝতে হলে আপনাকে ভিন্ন আরেকটা টপিক বুঝতে হবে, সেটা হলো ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। বলেন ইসলাম পরিপূর্ণ। আমার নবী যেমন ঘরের নেতা ছিলেন, আমার নবী যেমন মসজিদের ইমাম ছিলেন, আমার নবী তেমন রাষ্ট্রের ইমাম ছিলেন, আমার নবী তেমন প্রধান বিচারকও ছিলেন। আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ তাআলা যে বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ তাআলা যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলা যে বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। শোনো মুসলমান, দুনিয়াতে কারো বাপ তোমাদের আদর্শ হতে পারে না, কারো নেত্রী তোমাদের আদর্শ হতে পারে না, কার্ল মার্কস তোমাদের আদর্শ হতে পারে না, আব্রাহাম লিঙ্কন তোমাদের আদর্শ হতে পারে না, নেতানিয়াহু তোমাদের আদর্শ হতে পারে না, ওই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী তোমাদের আদর্শ হতে পারে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শোনো মুসলমান, তোমাদের জন্য জীবনের সব ক্ষেত্রে একমাত্র আদর্শ হলেন সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আদর্শ এমন না যে আপনি মানলে মানবেন, না মানলে নাই, না, আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। দুনিয়াতে আমরা সবাই আল্লাহর আনুগত্য করতে চাই। শাহজালালের মাজারে দিকে গেঞ্জা খায়, আগে কয় আমি আল্লাহ মানি, আল্লাহর পথে আসি। শাহফরানোর মাজারও গেঞ্জা খাইয়া দেখে দাঁতের লেয়ার ফেলাই দিছে, হেও কয় আমি আল্লাহর পথে আসি। বাংলাদেশে এক দল আছে, এটা হলো আল্লাহর দল। দলের নাম কি? আল্লাহর দল। আল্লাহর পথে নাই, আল্লাহর মতে নাই, আল্লাহর আনুগত্য করতে চায় না। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, দুনিয়াতে এমন একজন মানুষ পাবেন না যেটা বলবে যে আমি আল্লাহকে মানতে চাই না। না, সবাই বলে মানতে চাই। তাহলে প্রশ্ন হলো, তুমি যদি আল্লাহর আনুগত্য করতে চাও, তোমার চর্মচক্ষু দিয়ে দুনিয়াতে তুমি আল্লাহকে দেখতে পাবা না। তুমি যদি আল্লাহর আনুগত্য করতে চাও, আল্লাহর জিবরিল তোমার কাছে আসবেন না, আল্লাহর পক্ষ থেকে কোনো গায়েবের খবরও তোমার কাছে আসবে না, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে ওয়াহিও আসবে না। তাহলে প্রশ্ন হলো, তুমি আল্লাহর আনুগত্য দুনিয়াতে কেমনে করবা? আপনি আল্লাহর পথে আছেন কিনা বুঝবেন কেমনে? আপনি খাবার খেতে চাচ্ছেন, খাবারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য হচ্ছে কিনা আপনি বুঝবেন কেমনে? আপনি পোশাক পরিধান করতে চাচ্ছেন, পোশাক পরিধানের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য হচ্ছে কিনা আপনি কেমনে বুঝবেন? আপনি ঘুমাতে চাচ্ছেন, ঘুমানোর ক্ষেত্রে আল্লাহর আনুগত্য হচ্ছে কিনা আপনি কেমনে বুঝবেন? আপনি রাজনীতি করতে চাচ্ছেন, রাজনীতির ক্ষেত্রে আল্লাহর আনুগত্য হচ্ছে কিনা আপনি বুঝবেন কেমনে? আল্লাহ তো রাজনীতি করেন না। খাবারের ক্ষেত্রে আল্লাহ আনুগত্য কেমনে করবেন? আল্লাহ তো খান না। ঘুমানোর ক্ষেত্রে আল্লাহ আনুগত্য কেমনে করবেন? আল্লাহ তো ঘুমান না। বিয়ে শাদীর ক্ষেত্রে আল্লাহ আনুগত্য কেমনে করবেন? আল্লাহ তো বিয়ে শাদী করেন না। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহ আনুগত্য কেমন? আল্লাহর তো রাষ্ট্রের দরকার নাই। আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। মনোযোগ, আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তুমি পোশাকের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাচ্ছ, দেখো তোমার পোশাক আর সরওয়ারে দু আলম সাল্লামের পোশাকের মিল আছে কিনা। তুমি চেহারার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাচ্ছ, দেখো তোমার চেহারার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিল আছে কিনা। তুমি খাবারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাচ্ছ, দেখো তোমার খাবার আর সরওয়ারে দু আলমের খাবার যেগুলো হালাল করেছেন মিল আছে কিনা।
তুমি রাজনীতির ক্ষেত্রে আল্লাহ আনুগত্য করতে চাচ্ছ, দেখো তোমার রাজনীতি আর সরওয়ারে দু আলমের রাজনীতি মিল আছে কিনা। তুমি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহ আনুগত্য করতে চাচ্ছ, দেখো তোমার রাষ্ট্র পরিচালনার আল্লাহর নবীর রাষ্ট্র পরিচালনার সাথে মিল আছে কিনা। তুমি বিচার ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহ আনুগত্য করতে চাচ্ছ, দেখো তোমার বিচার ব্যবস্থা আর সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থার মিল আছে কিনা। আপনি অর্থনীতির ক্ষেত্রে আল্লাহ আনুগত্য করতে চাচ্ছেন, দেখেন আপনার অর্থনীতি আর সরওয়ারে দু আলমের অর্থনীতি মিল আছে কিনা। আপনি ব্যবসার ক্ষেত্রে আল্লাহ আনুগত্য করতে চাচ্ছেন, দেখবেন আপনার ব্যবসার মূলনীতি আর সরওয়ারে দু আলমের বার্তানো ব্যবসার পদ্ধতি মিল আছে কিনা। যদি মিল হয় রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তাহলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা মানে আল্লাহ আনুগত্য করা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করা মানে এটা কশ্চিনকালেও আল্লাহর আনুগত্য হতে পারে। আজকে আমরা সবাই নবীর উম্মত, নবীর ওরে মহব্বত রে মহব্বত খালি শুক্রবারে মসজিদে জিলাপি খাওয়ার জন্য, যে শুক্রবারও যদি মসজিদে আখনি মিলে আর ওয়াজও গিয়া যদি আসরের বোধে সিন্নি মিলে, বাস দেখা যায় তার পোশাকে সরওয়ারে দু আলমের আদর্শ নাই, তার চেহারায় সরওয়ারে দু আলমের আদর্শ নাই, তার ফ্যামিলিতে সরওয়ারে দু আলমের আদর্শ নাই, তার বিবাহ শাদীতে সরওয়ারে দু আলমের আদর্শ নাই, তার রাজনীতিতে সরওয়ারে দু আলমের আদর্শ নাই, তার অর্থনীতিতে সরওয়ারে দু আলমের আদর্শ নাই, তার রাষ্ট্র পরিচালনায় সরওয়ারে দু আলমের আদর্শ নাই, তার সংসদে সরওয়ারে দু আলমের আদর্শ নাই, তার বিচার ব্যবস্থায় সরওয়ারে দু আলমের আদর্শ নাই, তার সংবিধানে সরওয়ারে দু আলমের আদর্শ নাই। আল্লাহ যে বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে সে রাসূলের আল্লাহর আনুগত্য করবে। এখন রাসূলের আনুগত্য খালি শুক্রবারে মসজিদে জিলাপি খাওয়ার ক্ষেত্রে আর হরিপুরের জলসাত গিয়ে আসরের পরে সিন্নি খাওয়ার ক্ষেত্রে না। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার প্রয়োজন আছে না নাই? বলেন না, জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার প্রয়োজন আছে না নাই? আমি বলছিলাম এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে সরানোর জন্য গত শতাব্দীতে তারা আমাদের দুটা জিনিস পুশ করেছে। একটা জিনিসের নাম জাতীয়তাবাদ, মুসলমানদেরকে নানা ভূখণ্ডে বিভক্ত করে দিয়েছে। তোমার পরিচয় তুমি বাংলাদেশি, অমুকের পরিচয় অমুক তুর্কি, অমুকের পরিচয় অমুক উজবেকি, অমুকের পরিচয় সৌদিয়া। না, মুসলমানদের কাছে এই পরিচয় বড় না। মুসলমানদের কাছে সবচেয়ে বড় পরিচয় হলো আমি মুসলিম। বলেন, মুসলমানদের কাছে সবচেয়ে বড় পরিচয় হলো আমি। এবার এই মুসলিম পরিচয়কে মুছে দেওয়ার জন্য একটা হলো জাতীয়তাবাদকে, এই জাতীয়তাবাদকে প্রবল করার জন্য তারা আরেকটা জিনিস আমদানি করেছে, না হলো ইন্টারফেথ। ইন্টারফেথ মানে ওয়াহদাতুল আদিয়ান। ওয়াহদাতুল আদিয়ান মানে আন্তধর্ম। আন্তধর্ম কি কি সুন্দর সুশীল সাধবে, বলবে ভাই ধর্মে ধর্মে কোনো সঙ্গত নেই, সব ধর্ম সত্য বলে, সব ধর্ম উত্তম কথা বলে, কে মুসলিম কে কাফের এটা নিয়ে আমাদের দ্বন্দ্ব করার দরকার নেই। আপনি আপনার জায়গায় আপনি ধর্ম পালন করেন, আমরা আমাদের জায়গায় আমাদের ধর্ম পালন করি, কি সুন্দর সবাই মিলে ঐক্য হয়ে যাব। শুনেন, পৃথিবীতে সত্য ধর্ম মাত্র একটা, সেটার নাম ইসলাম। পৃথিবীতে ধর্ম অনেক থাকবে, ইহুদি ধর্ম আছে, খ্রিস্ট ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, কিন্তু পৃথিবীতে সত্য ধর্ম একটা, সেটার নাম এর বাহিরে কোনো সত্য ধর্ম, বলেন এর বাহিরে কোনো সত্য ধর্ম নাই, এর বাহিরে কোনো সত্য ধর্ম নাই। ইন্টারফেথ আপনি দেখবেন বিভিন্ন জায়গায় হুজুর, ইসলাম ধর্মের একজনে, ইহুদিদের একজনে, হিন্দুদের একজনে, খ্রিস্টানদের একজনে আপনাকে বলবে তোমার ধর্ম পরিচয় সবচেয়ে বড় পরিচয় না, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, মানবতা সবার ঊর্ধ্বে। মানবতা যদি না থাকে তাহলে ধর্ম পরিচয় দিয়ে কি করবেন? আমরা বলি শুনেন, আমাদের সবচেয়ে বড় মানবতা আমাদের কাছে সবচেয়ে বড় না, আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় ইসলাম। যেই মানবতা ইসলাম সাপোর্ট করে না ওই মানবতা 1000 বার আমরা লাত্তি মারি, আর যেই মানবতা কোরআন সুন্নাহ সাপোর্ট করে ওই মানবতাকে আমরা মাথার উপর রাখি। দেখেন, আপনি যখন ইসলামী শাসনের কথা বলবেন আপনাকে মানবতার সবক দিবে। এই যুবকরা শোনো ভালো করে, যাদের কাছে আল্লাহর কোরআনের ইলম নাই, যাদের কাছে ইলমুল ওয়াহি নাই, যাদের কাছে কোরআনের ইলম নাই, যাদের কাছে সরওয়ারে দু আলমের আদর্শ নাই, যাদের কাছে সাহাবা ইকরামের আদর্শ নাই,
ওই টেররিস্ট সন্ত্রাসীদের থেকে মানবতার সবক আমাদের শিখতে হবে না। প্রশ্ন হলো, আফগানিস্তানে যখন মুসলমানদেরকে হত্যা করা হয়, ইরাকে যখন মুসলমানদেরকে হত্যা করা হয়, ফিলিস্তিনে যখন মুসলমানদেরকে হত্যা করা হয়, মিয়ানমারে যখন মুসলমানদেরকে হত্যা করা হয়, কাশ্মীরে যখন মুসলমানদেরকে হত্যা করা হয়, বসনিয়া চেচনিয়া হার্জেগোভিনায় যখন মুসলমানদেরকে হত্যা করা হয়, সিরিয়ায়, লিবিয়ায়, ইয়ামানে, ফিলিস্তিনে যখন মুসলমানদেরকে হত্যা করা হয়, মানবতার ধ্বজাধারীরা একটাও কথা বলে না। কিন্তু যখনই মুসলমানরা আফগানিস্তানে ঘুরে দাঁড়ায়, যখনই মুসলমান সিরিয়ায় ঘুরে দাঁড়ায়, যখনই মুসলমান ফিলিস্তিনে ঘুরে দাঁড়ায়, যখনই মুসলমান ইয়ামানে ঘুরে দাঁড়ায়, তখনই মুসলমান বাংলাদেশে ঘুরে দাঁড়ায়, ওই মানবতার সবক নিয়ে জানোয়াররা যারা উপস্থিত হবে, জুতা দিয়ে বাইরে গাছের সাথে বেঁধে রাখবেন। পৃথিবীর সবচেয়ে হাস্যকর একটা বিষয় জানেন, আমাদেরকে মানবতা শিখায় ভারত। পৃথিবীর সবচেয়ে অসভ্য হইল এরা, মতেন না দেখি এরা কি পরিমাণ অসভ্য। দেখেন আমাদের দেশে আমরা হইলাম সংখ্যাগরিষ্ঠ মুসলিম, হিন্দুরা সংখ্যালঘু, আর ভারতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ আর মুসলমান হলো সংখ্যালঘু। আমাদের দেশে হিন্দুরা কেমন আছে? গতকাল আমাদের ইসলামী যুব আন্দোলনের সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসমাবেশ ছিল। ওখানে হিন্দুর কি জানি একজন দাদা, কি জানি নাম আমি ভুলে গেছি, গোবিন্দচন্দ্র না, দাদা এসব বক্তৃতা দিছে যে শুনেন এই ভারতের লোকগুলো খবিস মার্কা, বাংলাদেশে হিন্দুরা ভালো আছে, নিরাপদ আছে। আপনারা দেখেছেন ভয়েস অফ আমেরিকাও রিপোর্ট করেছে যে বাংলাদেশে হিন্দুরা আগের চেয়েও ভালো আছে। বাংলাদেশে আচ্ছা বলেন 5 আগস্ট আমাকে বুবুজান মানে বাগি দেওয়ার পর আমরা কিন্তু আমাদের সব রিজেক্ট মাল দাদাকে দিয়ে দিছি। সামনে যারা রিজেক্ট হবেন তাদেরকে আমরা একটা সাপ্লাইয়ের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। কিন্তু কোথায় উবায়দুল কাদের আপনারা বাজার দিয়া গেছে, ধরতে পারলাম না। হবাই দিয়ে বেটা হবাই ভাড়ি দিয়া গেছে, বুঝছেন? হ্যাঁ, যাক, তা আমি যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি শুনেন। আপনারা বলেন তো 5 আগস্টের বুবু বাগিয়ে দেওয়ার পর আমাদের এই বৃহত্তর সিলেটের কোন মন্দিরে মুসলমানরা আক্রমণ করেছে? বড় আস্তে কইলা দেখি। আমাদের বৃহত্তর সিলেটের কোন হিন্দুদের দোকানে মুসলমানরা আক্রমণ করেছে? হিন্দুদের কোন জায়গা জমি মুসলমানরা দখল করেছে? কিচ্ছু হয় নাই, আগের চেয়ে নিরাপদ আছে। তো প্রশ্ন হলো এখন তারা মানবতার সবক নিয়ে কেন আসে? এই যারা তাদের দেশের মসজিদের নিরাপত্তা দিতে পারে না, যারা তাদের দেশের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা দিতে পারে না। আমরা দেখেছি এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে, আসামে হত্যা করেছে, দিল্লিতে হত্যা করেছে, আপনার হায়দ্রাবাদে হত্যা করেছে, সিকিমে হত্যা করেছে। যারা তাদের দেশের সংখ্যালঘু মুসলমানদের আপনার কি করে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে হত্যা করে, যারা মসজিদ ভেঙে দেয়, মাদ্রাসা গুড়িয়ে দেয়, যারা মুসলমানদের শিশুদেরকে হত্যা করে, ওই জানোয়ারদের থেকে, ওই ইবলিসদের থেকে আমাদের মানবতার সবক শিখতে হবে না? ওখানে থাকেন ভালো, আপারও বলি ওখানে থাকেন, ওমা চট করে ঢুকতে চানাইয়েন না, এদিকে আয়নাগর রেডি আছে ইনশাল্লাহ বলেন। তাহলে জানোয়ারদের থেকে আমাদের মানবতার বার্তা শিখতে হবে। এখন তারা আমাদেরকে শিখাবে। শুনেন, যখনই মুসলমান আফগানিস্তানে শক্তিশালী হয়ে গিয়েছে, মুসলমান সিরিয়ায় বিজয় হয়ে গিয়েছে, বাংলাদেশে অর্ধেক হয়েছে, সামনের অর্ধেক হবে ইনশাআল্লাহ। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি, আমরা ভারতের দালালদের পরাজিত করেছি। আমাদের বিপ্লব এখানে শেষ নয়, আমাদের গন্তব্য এখানে শেষ নয়। সামনে চূড়ান্ত বিপ্লব হবে, সামনে চূড়ান্ত বিজয় হবে। যেদিন এই দেশের পথ থেকে নিয়ে, এই দেশের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনকে আমরা বিজয় করতে পারবো, সেই দিনই আমাদের প্রকৃত বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ইসলামের চূড়ান্ত বিজয়ের জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান যুবকরা প্রস্তুত আছো? খেলা একটা হবে সামনে, ফাইনাল। সেই খেলা হবে বাংলাদেশের সংসদে ইসলামকে বিজয় করার খেলা। যদি বাংলাদেশের সব ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে ডাক দেন আপনাদের, যে গণতন্ত্রের বাংলাদেশ তো দেখলেন, ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ তো দেখলেন, কি দেখছেন?
এক সূরায় 55,000 কোটি টাকা চুরি করছে। এটাই তো 55,000 কোটি টাকা। আমাদের দেশে চুরি বন্ধ করতে পারবে না। শুনেন, আপনি চুরি বন্ধ কাদেরকে দিয়ে করবেন? যাদেরকে দিয়ে বন্ধ করবেন এরাই তো চোর, মাসেন না দেখি। আপনি দুর্নীতি বন্ধ কাদেরকে দিয়ে করবেন? আরে ভাই, যাদের দিয়ে দুর্নীতি বন্ধ করবেন এরাই তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আমাদের দেশে মাদক নির্মূল কমিটি করছে, যে মাদক নির্মূল করবে এরা। এখন দেখা যাচ্ছে মাদক নির্মূল কমিটির আহ্বায়কের বাসায় পুলিশ অভিযান চালাইয়া 16 কেজি কাঁচা গাঞ্জা পাইছে। উনি হলো মাদক নির্মূল কমিটির আহ্বায়ক। তো মাদক নির্মূল কমিটির আহ্বায়কের বাসা থেকে গাঞ্জা পাওয়া যায়। শুনেন, বাংলাদেশে ক্ষমতা তো একবার পরিবর্তন হয় নাই, চেয়ার একবার পরিবর্তন হয় নাই, নেতৃত্ব একবার পরিবর্তন হয় নাই। শুধু নেতার পরিবর্তন দিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। নেতার পরিবর্তন একবার হয় নাই, চেয়ারের পরিবর্তন একবার হয় নাই, ক্ষমতার পরিবর্তন একবার হয় নাই। সব তন্ত্রের খেলা শেষ হয়ে গিয়েছে, সব নেতার খেলা শেষ হয়ে গিয়েছে, সব ইদমের খেলা শেষ হয়ে গিয়েছে। এবার আমাদের চূড়ান্তের গন্তব্য আমরা বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, গর্বই গর্ব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইসলামের বাংলাদেশ গড়ার তৌফিক আমাদের সবাইকে দান করে। আসেন, আমি বলেছিলাম আমি এতক্ষণ কথা বলার কথা ছিল না, সময় বেশি হয়ে যাচ্ছে, মনোযোগ। এই শতাব্দীতে তারা আমাদেরকে আরেকটা ইজম গিলিয়েছে, এটার নাম সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে কি, খুব সহজ করে বুঝাই। শুনেন, একটা ইস্তেলাহ যারা আবিষ্কার করে, একটা পরিভাষা যারা আবিষ্কার করে, প্রথম জানতে হবে তারা এটার ব্যাখ্যা কি করে। তারা যেটা ব্যাখ্যা করবে, আপনি যদি দালালি করে আরেকটা আবিষ্কার করেন, এটা তো ভালো কাজ না। যে বলেছে তার থেকে আগে নেন। দেখেন, ধর্মনিরপেক্ষতা হলো সহজ কথায় ধর্মকে সব সেক্টর থেকে মুছে দেওয়া। ধর্ম কোথাও থাকবে না। আপনি ধর্ম ঘরে পালন করেন, ও ঘরে। খ্রিস্টান রাজ্যগুলো সেকুলারিজম দ্বারা প্রভাবিত হয়ে তাদের রাষ্ট্র পরিচালনার থিম একটা ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা। আল্লামা তাকি উসমানী লিখেছেন, আল্লামা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী লিখেছেন, মুফাক্কির ইসলাম আবুল হাসান আলী নদভী লিখেছেন রাহিমাহুমুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল আকাবিরদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। তাদের মৌলিক একটা থিম ছিল গির্জা গির্জার মতো থাকবে, রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে। মানে আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার ফ্যামিলিতে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার বিয়ে শাদীতে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। অর্থাৎ ধর্ম এই গির্জার সীমার ভিতরে থাকবে, গির্জা থেকে ধর্ম বের হবে না। কায়সার কায়সার। রাষ্ট্রের শাসন ক্ষমতায় কারা আসবে? গির্জাওয়ালারা মাথা ঘামাবে না। গির্জা মানে ধর্ম মাথা ঘামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সংসদ কারা চালাবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র নিয়ন্ত্রণ কারা করবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? গির্জা মাথা ঘামাবে না। অর্থাৎ ধর্মটা নিয়ে থাকবে গির্জায়, রাষ্ট্র থেকে ধর্ম একেবারে আলাদা করে যাবে। রাষ্ট্রের কোনো জায়গায় ধর্ম থাকবে না। এই যে রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, এটা মুসলমানদের চিন্তা না খ্রিস্টানদের? আজকে আমাদের দেশের রাজনীতিবিদরা বলে রাজনীতিতে কেন কোরআনকে টানে, তো তোমার বাপর মাথার টানতো নি। বলেন না যে রাজনীতিতে কোরআনকে কেন, আপনার আম্মার মাথা টানতো না, বোর মাথা টানতো কোরআন যদি রাজনীতিতে না নেয়। খ্রিস্টানদের চিন্তা ধর্ম থাকবে আলাদা, রাষ্ট্র থাকবে আলাদা। এখন এই চিন্তাটা তারা আমাদের মুসলিমদের ভিতর যেভাবে পুশ করেছে, যে পাঞ্জাবি পরিয়ে পুশ করেছে, যে লিবাস পরিয়ে পুশ করেছে, যে বুরকা পরিয়ে পুশ করেছে, ওই বুরকার নাম হলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। মানে খ্রিস্টানরা বলে রাষ্ট্র রাষ্ট্র, গির্জা গির্জা। আমাদের মুসলমানদের ভিতরে এইটা প্রবেশ করিয়েছে। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, এটা মসজিদে, ধর্ম মাদ্রাসায়, ধর্ম খানকায়, ধর্ম সাজরার মাদার উরুসে দাও, বেগো টাকা দিয়াও, গজার মাছরে মুড়ি খাওয়াইয়াও,
বেশির চেয়ে বেশি মোমবাতি 8-10টা দিয়াও, শাহফরানোর মাথারও গিয়া লাল সুতা বান দিয়াও, বাস এ তো ইসলাম আছে। তারা খ্রিস্টানরা তাদের ধর্মকে করেছে গির্জাবন্দি, হিন্দুরা তাদের ধর্মকে করেছে মন্দির বন্দি, আর আমাদেরকে শিখিয়েছে ইসলাম মানি নিষেধ দিকে থাকাইবা, ডানাও থাকাইবা না, বামাও থাকাইবা না, বাস চুপ করে থাকো। তোমার ব্যক্তি জীবনে ইসলাম নিয়ে থাকো, তোমার ঘরে ইসলাম নিয়ে থাকো, এর বাইরে রাষ্ট্রে ইসলাম লাগবে না, ধর্মে ইসলাম লাগবে না, রাজনীতিতে ইসলাম লাগবে না, সংবিধানে ইসলাম লাগবে না, সংসদে ইসলাম লাগবে না, বিচার ব্যবস্থায় ইসলাম লাগবে না, অর্থনীতিতে ইসলাম লাগবে না। এগুলা মুসলমানদের চিন্তা না, এগুলা ইহুদি খ্রিস্টানদের চিন্তা ছাড়া কিচ্ছু না। ওটার নামই সেকুলারিজম, অর্থাৎ ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলেন। আসেন, সেকুলারিজম সব জায়গা থেকে ধর্ম মুছে ঘরে রাখেন, শোপিস করে ঘরে রাখেন। আর ইসলাম কেন এসেছে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। আর কি দিয়ে পাঠিয়েছেন? ওয়া দীনিল হক, একটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন। বলেন সেই সত্য ধর্মের নাম ইসলাম। জোরে বলেন সেই সত্য ধর্মের নাম। তাহলে বোঝা গেল সত্য ধর্ম পৃথিবীতে একটা, সেটার নাম ইসলাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে, পথের সন্ধান দিয়ে। ওয়া দীনিল হক, আর আরেকটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, সেই সত্য ধর্মের নাম ইসলাম। ইসলাম দিয়ে কেন পাঠিয়েছেন? মসজিদের খিচুড়ি খাওয়ার জন্য না। ইসলামকে কেন পাঠিয়েছেন? শুক্রবারে জুমার নামাজের পর তুষাসিন্নি খাওয়ার জন্য না। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ কোথাও বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। শোনেন, ইহুদিবাদ বলেন, খ্রিস্টবাদ বলেন, হিন্দুত্ববাদ বলেন, ডেমোক্রেসি বলেন, ন্যাশনালিজম বলেন, কমিউনিজম বলেন, সেকুলারিজম বলেন, সব কিছুর উপর ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ ইসলামকে পাঠিয়েছেন, পরাজিত করার জন্য আল্লাহ ইসলামকে পাঠান না। আল্লাহ কবুল করুন। আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? যাক, আলেমদের ফজিলত নিয়ে আলেমদের সাথে কেন থাকবেন, এই টপিকের উপর আমার একটা লেকচার আছে, আপনারা কখনো সুযোগ পেলে শুনবেন। আজকে যেহেতু উনি উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানি বলছে, আর এদিকে আর গেলাম না, আমার সময় কম। তো যে কথাটা বললাম, এই সেকুলার চিন্তাটা আমাদের মুসলমানদের ভিতর এমনভাবে জেকে আজকে বসেছে। ইসলামে যে রাষ্ট্র পরিচালনা আছে, ইসলামে যে অর্থনীতি আছে, ইসলামে যে, আচ্ছা শুনেন, বাংলাদেশে তো আছে, সব বাদ দেন ভাই, যুবক ভাইদেরকে আমি বলি, বাংলাদেশ যে 52 বছর আপনারা দেখলেন, চুরি বন্ধ হয়েছে? একদম আল্লাহরে হাজির নাজির হোক, বাড়ছে। এখন তো ডিজিটাল চুরি। আপনি চিন্তা করেন, এক চুরে যদি 15 বছরে 57,000 কোটি টাকা, 57,000 কোটি টাকা আওড়া ফেলাইলে আওয়ারও টিল্লা হয়ে যাব, ফাঁকা হয়ে যাব, হইয়া কেউ টিল্লা হয়ে যাব, হইয়া টেকার স্তূপ হয়ে যাব। যে বিচার ব্যবস্থা, যে আইন এরকম চুর তৈরি করে, ওই আইনকে আপনারা আর চান? যে মুক্তিযুদ্ধের চেতনা চুর বানায়, যে মুক্তিযুদ্ধের চেতনা ডাকাত বানায়, যে মুক্তিযুদ্ধের চেতনা স্বৈরাচার বানায়, যে মুক্তিযুদ্ধের চেতনা খুনি বানায়, যে মুক্তিযুদ্ধের চেতনা বিদেশে টাকা পাচার করা শিখায়, যে মুক্তিযুদ্ধের চেতনা উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া শিখায়, ওই মুক্তিযুদ্ধের চেতনায় আমরা 1000 বার লাত্তি মারি মিয়া। ওই মুক্তিযুদ্ধের চেতনার দরকার আমাদের নাই। বলেন, ওই মুক্তিযুদ্ধের চেতনায় লাত্তি মারতে প্রস্তুত আছেন তো যুবকরা? 52 বছর আপনি কত তন্ত্র মন্ত্র দেখলেন মিয়া? চুরি বন্ধ করতে পারেন নাই, খুন বন্ধ করতে পারেন নাই, ডাকাতি বন্ধ করতে পারেন নাই, টাকা বাজার বন্ধ করতে পারেন নাই, শেয়ার বাজার লুট করা বন্ধ করতে পারেন নাই, ব্যাংক লুট করা বন্ধ করতে পারেন নাই, স্টক এক্সচেঞ্জ বন্ধ করা বন্ধ করতে পারেন নাই। আমি তো বলি মাত্র 3 মাসের জন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করেন, সব কিছু বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, আসসালামু আলাইকুম।
দেখেন, আমি এটা বলে শেষ করি। ইসলাম চুরির শাস্তি দিয়ে। আচ্ছা, একটা জিনিস বলেন, একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে? ইসলামে আছে না নাই? বলেন না, জুড়ে বলেন না, ইসলামে আছে না নাই? দেখেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে 3 প্রকার। বলেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? একটু বলতে হবে আমার সাথে। ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? বলেন। হুদুদ, জুড়ে বলেন। হুদুদ, কিসাস, তাজিরাত। আবার বলেন, হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? বলেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর তাজিরাত। দেখেন, আমাদের দেশের আইন আদালত আপনারা দেখবেন দণ্ডবিধি এখানে হলো 2 প্রকার। একটা হলো দেওয়ানি, একটা হলো ফৌজদারি। ইসলাম দিয়েছে 3টা। হদ, আপনি চুরি করেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা। আপনি জুব্বা পরে টাকা চুরি করবেন, ইসলাম খানে থাবড়াও, থাবড়াইছেন আর 10 দিন পর নাফা ওষুধ খাইছে, বেদনা কমে যাব, শেষ। ইসলাম বলে লাঠি দিয়া বাইড়াইছেন, মাথা ফাটছে বেশির চেয়ে বেশি, সিলাই করবো, কয়দিন পরে কমে দিব, মানুষ বলি যাইব। জেলে রাখা হয় নাই, কারণ জেলে রাখবেন 5-6 বছর পর বাড়াইয়া। এখন দেখো জেল সুর হইয়া ঢুকলে ডাকাইতে হইয়া বার হয়, ডাকাইতে হইয়া ঢুকলে সন্ত্রাস হইয়া বার হয়, সন্ত্রাস হইয়া ঢুকলে মাফিয়া হইয়া বার হয়। ঠিক না? এটা তো বাস্তব কথা। ইসলাম দেখেন চুরির শাস্তি কি দিয়েছে। আপনি ব্যাংক চুরি করবেন, রিজার্ভ ডাকাতি করবেন, শেয়ার বাজার লুট করবেন, বৈদেশিক মুদ্রা লুট করবেন, প্রজেক্ট থেকে টাকা চুরি করবেন, ফাকতাউ আইদিয়াহুমা। ইসলাম বলে কি সুন্দর, কবজি পর্যন্ত হাত কেটে ফেলে দেন, শেষ। এখন আপনি জুব্বা পরে চুরি করবেন, মুরিদা তখন তো ভাই আল্লাহ ফিরসাবর দেখি কবজি পর্যন্ত হাত নাই, কবে তো চুরি তো ফির নাই। যখন দেখবেন নেতার হাত নাই, কবজি পর্যন্ত কবে কেউ নেতা তো সুর। যখন দেখবে নেত্রীর হাত নাই, বলবে কিসের নেত্রী। যখন দেখবে এমপি সাহেবের হাত নাই, আর পুরসাও যাইতে পারবানি, চেয়ারম্যান খাড়া যাচ্ছে তখন হাত নাই, ওরে বাপ রে বাপ, তো ডাকাত। এখন ইসলামের দণ্ডবিধি মাত্র 3 মাসের জন্য বাস্তবায়ন করেন বাংলাদেশে, যে টাকা চুরি করবেন হাত কেটে ফেলাম। এখন আপনার বড়ই চুরি করছে, তার হাত কাটতে, ব্যাপারটা এমন না। কখন কাটবেন, কেমনে কাটবেন, এগুলা ফিকহি আলোচনা, আমি ওইদিকে যাচ্ছি না। তো দেখেন, ব্রিটিশ আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে 1947-এ। ব্রিটিশের দণ্ডবিধি নিয়ে 100 বছর হয়ে যাচ্ছে, প্রায় 80 বছর। ব্রিটিশ দেওয়ানি ফৌজদারি দিয়ে আদালত পরিচালিত হচ্ছে। চুরি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই। আমরা দেখেছি ব্রিটিশের দেওয়া বিচার ব্যবস্থা দিয়ে এমন এমন মাফিয়া তৈরি হয়েছে, এমন এমন ডাকাত তৈরি হয়েছে, এমন এমন দরবেশ তৈরি হয়েছে। এক দরবেশ শেয়ার বাজার খেয়ে ফেলছে, আরেক দরবেশ ব্যাংক খেয়ে ফেলছে, আরেক দরবেশ রিজার্ভ খেয়ে ফেলছে। যে আইন, যে বিচার ব্যবস্থা এই ধরনের ডাকাত তৈরি করে, এই বিচার ব্যবস্থা পায়ের তলে পিষ্ট করার দরকার আছে না নাই? তাহলে ইসলামী বিচার ব্যবস্থা আছে না নাই? তাহলে ইসলামী বিচার ব্যবস্থা বাস্তবায়ন করার দায়িত্ব হিন্দুদের না আমাদের? ইসলামে অর্থনীতি আছে না নাই? আচ্ছা বলেন তো, সুদ হালাল না হারাম? হারাম। আচ্ছা বলেন, কোন রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি যদি সুদের উপর হয়, সেই রাষ্ট্রের উপর আল্লাহর রহমত পড়বে না গজব পড়বে? জোরে বলেন, গজব পড়বে। এখন বুঝেন, আপনারা বাংলাদেশে গত 15 বছর উন্নয়ন শুনেছেন, অনেক গল্প শুনেছেন উন্নয়নের, কিন্তু বাংলাদেশের বৈদেশিক ঋণ আছে $100 বিলিয়ন, এর বেশি। অর্থাৎ বাংলাদেশের যেই পরিমাণ বিদেশি ঋণ, আমি ওই দিন গুগল থেকে চেক করলাম যে বাংলাদেশ কার কার থেকে ঋণ এনেছে। চীন থেকে আনছে, আমেরিকা থেকে আনছে, এমনকি এই তালিকায় সৌদি আরবের নামও আছে। এই যে আমাদের দেশের প্রত্যেক বছর জুনে যখন বাজেট দেয়, দেখবেন বাজেটে ঘাটতি দেখায়। এরা চুরিদের চুরি করার পথ হলো বাজেটের ঘাটতি। বাজেট করবে বিশাল, টাকা নাই, এখন ঘাটতি পূরণ করার জন্য ঋণ নেন। তখন আমেরিকা থেকে ঋণ নেয়, বিশ্ব ব্যাংক থেকে ঋণ নেয়, ইউনিসেফ থেকে ঋণ নেয়, চীন থেকে ঋণ নেয়, সৌদি আরব থেকে ঋণ নেয়, পৃথিবীর নানা বড় বড় রাষ্ট্র থেকে তারা ঋণ নেয়। শুনেন, গত 15 বছর আমাদের আপা আমাদের কাছে যে পরিমাণ ঋণ রেখে গিয়েছে, ওই ঋণ যদি বাংলাদেশের 20 কোটি জনসাধারণের উপর ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকের মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে 1.5 লাখ টাকা। বুঝতেছেন? প্রত্যেকের মাথায় রাষ্ট্র। এখন আপনি বলতে পারেন, আপনারা হুজুর ওয়াজ তো করতেছেন ভালো, এখন এই যুগে এসে আপনি বিশ্ব ব্যাংককে ওভারটেক করে, ডলারকে ওভারটেক করে, পুঁজিবাদকে ওভারটেক করে একটা রাষ্ট্রের অর্থনীতি চাইলে তো দাঁড়ায়। আসলে তো আপনি খোলা চোখে দেখলে বাংলাদেশে যদি ডলার লেনদেন 1 মাস বন্ধ থাকে, বাংলাদেশের লাল বাতি জ্বলতে আধা ঘন্টা লাগবে। এটা হলো অর্থনীতির বাস্তবতা।
আপনি আমাকে বলতে পারেন হুজুর এই যুগে এসে কি পুঁজিবাদী ছাড়া অর্থনীতি চালানো সম্ভব? আমরা বলি এই যুগে এসেও যে পুঁজিবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, সুদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, বিশ্বব্যাংক এবং আমেরিকার ডলারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটা রাষ্ট্রের অর্থনীতি চলতে পারে, এটার সবচেয়ে বড় উপমা হলো আফগানিস্তান। সুতরাং ইসলামে অর্থনীতি আছে না নাই? বিচার ব্যবস্থা আছে না নাই? রাষ্ট্র কেমনে চলবে আছে না নাই? সুতরাং আমরা ওই যে সেকুলারিজম চিন্তা দিয়ে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি। রাষ্ট্রের সব সেক্টরে ইসলাম প্রতিষ্ঠা করার মেহনত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আল্লাহ যে কথা বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।